মৌলবীদের ফতোয়া মারার আগে এই শোনে, এই যে আমরা কাল শবে বরাত করেছি না করিনি, এই আবেগ দিয়ে করেছি না করিনি, আমি যাই বলি সত্যি শবে বরাত নফল ইবাদত সব ঠিক আছে, কিন্তু শবে বরাতের প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই? তবে অতিরিক্ত আবেগ আবার কিছু কিছু মাল দেখতেছি আসলে ভাইরাল হবে দরকার, বুঝতে পারছি, স্টেজে উঠে বলে দিল জেনা করার থেকে বড় গুনাহ শবে বরাত করা, নাউজুবিল্লাহ। ছি ছি ছি, তুমি মৌলবী, তুমি আলেম, জেনা করার থেকে আস্তাগফিরুল্লাহ বলছে রমজানে মুহররমের আপনার বলেন শবে বরাতের রোজা করা নাউজুবিল্লাহর ব্যবসাখানায় যাওয়া সমান সমান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব পড়বে ওই সব আলেমদের উপর। ফতোয়া মেরে মেরে এরা ইসলামটা কঠিন করে দিয়ে, দেখেননি কেউ বলছে আল্লাহর নবী ভিখারির বাচ্চা, কেউ বলতেছে আল্লাহর নবী গরীব। এই ভালো করে শুনুন, কেউ কেউ বলে নবী আমাদের মতো। আচ্ছা বলুন, আমার বাপ আমার মতো? কথা বলে না কেন? আমার বাপ আমার মতো? বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, আর আমার মুখটা যদি আয়নায় দেখি কিছু হবে? আয়না পেকে যাবে, ঠিক বলে। এ তো আজরাইলের খালাতো ভাই গো। এ বাবু, বাপের মুখের দিক তাকালে কথা বলে না কবুল হজে? খোদার কসম, বাপ যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বিড়িখোর হয়, বাপ বাপ তার জবাব সে দেবে, কিন্তু বাপের মুখের দিকে তাকাবে কবুল হজে সওয়াব পাবেন। তাহলে আমার বাপ আমার মতো হলো? কথা বলে না, আমার বাপ আমার মতো হলো? তা বাপ যখন আমার মতো নয়, নবী আমার মতো কি করে হলো? বোঝাতে পারলাম না, বললাম না? হ্যাঁ হ্যাঁ, এটা বলো, কুল আনা বাশারুম মিসলুকুম। ঠিক ঠিক, নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি, উনি মানুষ না অন্য কিছু? কথা বলে না, মানুষ। আমি কারিমুল্লাহ, আমিও মানুষ। কাল সকালবেলা আমার যদি বলে তুই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হই, শালাই কিছু বুঝতে পারবো? হাই হাই, কথা বলে না। আরে আমি বোঝাতে পারছি না। সুতরাং নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নাই। নবী গরীব বলো না, খোদার কসম। আরে আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটা আল্লাহ তার কদমের তলায় রেখে দিত। যে নবী মক্কা মদিনায় আসার কারণে যে মরুভূমিতে বালি ছাড়া কিচ্ছু ছিল না, সেই বালির ভিতরে আল্লাহ সোনা, মণি, মুক্ত, পেট্রোল, ডিজেল, কয়লা, যে নবীর ওসিলাই হলো, খোদার কসম সেই নবী যদি বলতো গোটা দুনিয়া আল্লাহ তার পার নিচেই রেখে দিত। শুধুমাত্র আল্লাহর নবী তোমার আমার মায়ায়, তোমার আমার চিন্তায়, তোমার আমার জন্য রাসূল আরাম চাইনি। সারাটা জীবন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি নবীর মেম্বারে বসে বলছি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাবে। আজরাইল বুকে হাত দিয়েছে, নবী বলছে আজরাইল তুমি কি ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিলে? হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি দুনিয়ায় যত মানুষের জান কবজ করেছি সব থেকে আরামের সাথে আপনার জানটা নেওয়া হচ্ছে। খোদার কসম, এই মোকাররমপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ সেদিন বলেছিল আজরাইল আমি আব্দুল্লাহর বেটা, আমি নূরে মুহাম্মদ, আমি আমেনার লাল, আমি আল্লাহর বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, আমার মৃত্যুর চাকান্দানির কষ্ট যদি এত হয়, আমার মোকাররমপুরের মুসলমানের বাচ্চারা এরা চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, খুন করবে, ধর্ষণ করবে, ভাইয়ের হক মেরে খাবে, বোনের হক কেড়ে খাবে, বন্ধন লোন গ্রুপ লোন করবে, এর হাজার গুনাহ করবে। ওরে আজরাইল শুনে রে, ছেলে যত অন্যায় করুক, মায়ের কাছে ছেলে ওরা হাজার গুনাহ করুক রে, ওরা তো আমি রাসূলুল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদি। ও আজরাইল, আমার সমস্ত উম্মতে মুহাম্মাদিদের মৃত্যুর চাকান্দানির কষ্টটা আমি আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল রাসূলে খোদা মুস্তাফা জানে রহমত রব্বে মাহবুব আমার উপর থেকে নিয়ে নাও। একবার সুবহানাল্লাহ বলবেন না? যে নবী মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উম্মতকে ভুলে নাই, যে নবী আজ মদিনায় শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আর আজ উম্মত বলবো তুমি যত গাবদানোর গেপতে যাও, কাল সকাল হলে আমার বউ লোনের টাকা দিতে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? এরা কিসের মুসলমান? মুসলমান না মুসলমান। এ বাবু, সবে বরাত করে ভোরবেলা সব বরাতের রোজা করবে, ভাত খাচ্ছে। জিবরাইল বলে আল্লাহ মালটা দেখে আসি কি দে ভাত খাচ্ছে। জিবরাইল যে দেখতে যে বন্ধন লোনের টাকায় গোশ খেয়ে না, সে জিবরিল আর ঘরে ঢুকতে পারে, দুধে গাছ বার হচ্ছে, জিবরিল ফিরে চলে গেলে। এ কথা বললি আমার আর দাউদ হয়? তো কাটা গায়ে নুনি ছিটে দিচ্ছি। সোনার বাবাজি আমার পরে বাংলার বিখ্যাত বক্তা আছে, আমার মনে উঠলো, এই শোনে, সেকেন্ড সেকেন্ড ফতোয়া মারা উচিত নয়। কেন বলুন তো? কিছু মৌলবি ফতোয়া মেরে দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? আরে মেয়েদের ওই যে সরকার তারা টাকা দেয় না, ওর কি বলে? একটা মৌলবি ফতোয়া দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামের মেয়েরা ঝেঁটা নেবে, শালা মৌলবি দিয়ে গেল। মমতা আমাদের 500 টাকা দিচ্ছে, আর মৌলবি ফতোয়া আমার দিয়ে লক্ষ্মীর ভান্ডার হারাম। এবার ভালো করে শোনো, গ্রামে গন্ডগোল বেঁধে গেছে, এবার দুটো দল হবে না? হবে না? আরে বাবা, যে যত ভালো হোক আর খারাপ হোক, সব সময় দুটো দল হয় না? হয়ে গেছে। যেই দুটো দল হয়ে গেছে, তার ভিতরে কিছু চেংড়া ছেলে যারা আমার ভালোবাসে, তারা বলতে যে এখানে বড় মাওলানা মুফতির দরকার নেই, এখানে কারিমুল্লার মতো যন্ত্রে ঠিক হবে। আমার ডেকে নিয়ে গেছে, তাই কে বলি ও তা তুমি যেখানে উদু চালাতে গেছ, কি হয়েছে? বল না লক্ষ্মীর ভান্ডার হারাম। তাই বলে হারামটা কি গো হলো? বলে ওই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই হারাম বলে। হ্যাঁ, তাই বলি ও ভাই, তোমার পাশে কোন জায়গায় নারায়ণপুর আছে? নারায়ণতলা, নারায়ণপুর নাম শুনেছেন না শুনেন? আচ্ছা, এখানে কি শুধু হিন্দুরা বাস করে? মোল্লারা বাস করে না? হিন্দু মোল্লা সবাই বাস করে না? করে না? তাই মোল্লাদের তো ওখানে থাকা উচিত না। বোম মেরে মাল কোটার ঘর বাড়ি পুড়ে তুলে দেওয়া উচিত। আমি কি বলতে এরা বুঝতে পারে? লক্ষ্মীপুর আছে না নেই? চৈতন্যপুর আছে না নেই? রামনগর আছে না নেই? আরে একটা জায়গার নাম, একটা জায়গার নাম। ওখানে হিন্দু মুসলমান সবাই থাকবে। ওখানে আমাদের জায়গায় আমরা মসজিদ করব, হিন্দুদের জায়গায় হিন্দুরা মন্দির করবে। তা চলবে না? এটা কি মুসলিম দেশ? এটা গণতান্ত্রিক দেশ। আর তুমি যে লক্ষ্মীর ভান্ডারে শুধু লক্ষ্মী নাম আছে বলে যে হারাম বলে দিচ্ছ, আরে লক্ষ্মীর ভান্ডার এটা একটা সরকারি প্রকল্প। আগে এটা কি শুধু মোল্লাগা জন্য? পশ্চিম বাংলা কাউরা, মুসি, দেওর, বাগদি, ডোম, চাড়া, যে পশ্চিম বাংলার বাসী হবে, মহিলা হবে, মমতা বলেছে 500 টাকাটা এবার 1000 টাকা করে, যে লক্ষ্মীর ভান্ডার। ইতি হারামটা ঢুকলো কোথা? ও একটা সরকারি প্রকল্পের নাম। আরে এটা তো ইসলামী রাষ্ট্র নয়।
এটা তো ইসলামিক রাষ্ট্র নয়, সরকারি প্রকল্প।